ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি। ফকির গরিবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম কি কি? আমির হামজা প্রথম অংশ ও জঙ্গনামা। শতবার একাদশী প্রহসনটি কার লেখা? দীনবন্ধু মিত্র। শেক্সপিয়ারের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? কমেডি অফ এররস। অনুদিত নাম ভ্রান্তিবিলাস। নৌফেল ও হাতেম কাব্যনাট্যটির রচয়িতার নাম কি? ফররুখ আহমদ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের বিশিষ্ট দুজন অকাল প্রয়াত কবির নাম কি কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি কার বাণী? চণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসামঙ্গল কাব্য। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গৈলা নামক গ্রামে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? মনোয়েল দা আর শম্পা সাউ। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু। বাংলাদেশের সাহিত্যে 1947 বর্তমান প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লাল সালু, রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। পবন নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? ভাষা আন্দোলন। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। কুহেলিকা উপন্যাসটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। মনসুর বয়াতি কে? ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। যুগসন্ধিক্ষণের কবি কাকে বলে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। ফার্সি ভাষা থেকে অনুদিত। প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়িতা কে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। বানর সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কি? মুহূর্তের কবিতা 1963 সালে প্রকাশিত হয়। ইউসুফ জুলেখা ও লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? ইউসুফ জুলেখা আরবের, লাইলি মজনু ইরানের।